আলোচনার বিষয় হচ্ছে কনভার্ট ইমেজ টু টেক্সট উইথ এআই। একটা হচ্ছে কনভার্ট, দুইটাই তো এক লেখা হয়ে গেছে। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল দুইটা, অ্যানালাইজ ইমেজ উইথ এআই। এই দুইটা বিষয় আমাদের আজকে আলোচনার বিষয়, যে আমরা কোনো একটা ছবিকে অ্যানালাইজ করব এআই দিয়ে। একটা হচ্ছে আমরা ছবির থেকে কিভাবে টেক্সটে কনভার্ট করতে পারি এআই দিয়ে। এই দুইটা জিনিস আমরা আজকে শিখব। তো এর আগে আমরা এআই ব্যবহার করছিলাম চ্যাট জিপিটি, আর আজকে আমরা ব্যবহার করব চ্যাট জিপিটির পাশাপাশি আজকে আমরা ব্যবহার করব জেমিনি। এখন আজকে আমরা জেমিনি কেন ব্যবহার করব, চ্যাট জিপিটি কেন ব্যবহার করব না, এটাই হচ্ছে প্রশ্ন, তাই না? এই প্রশ্নটা মাথায় আসে সবার, যে আমরা এর আগে চ্যাট জিপিটি ব্যবহার করলাম, আজকে হঠাৎ করে কেন জেমিনিতে গেলাম? যে কাজ আজকে করবেন এটা কি চ্যাট জিপিটিতে হয় না? আচ্ছা, ইমেজ নিয়ে কাজ করাটা এটা হচ্ছে চ্যাট জিপিটির থেকে জেমিনি ভালো কাজ করে ইমেজ নিয়ে। কারণ আমাদের যে এআই গুলো আসছে বাজারে, এটা এক একজন এক একটিকে এক্সপার্ট। যেমন আমরা মানুষেরা এক একজন এক এক বিষয়ে এক্সপার্ট, সবাই তো সমান এক্সপার্ট না। সবাই কি সমান এক্সপার্ট বলেন? না, অবশ্যই না। না স্যার। এজন্য আমাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো আছে, এগুলো এক একজন এক এক বিষয়ে এক্সপার্ট। তো ছবির বিষয়ে ছবি এক্সপ্লেন বলেন, ছবি নিয়ে যে কোনো কাজ বলেন, এটা হচ্ছে জেমিনি এক্সপার্ট। তবে ছবি ক্রিয়েট করার ক্ষেত্রে, ইমেজ ক্রিয়েট করার ক্ষেত্রে আবার জেমিনির থেকে চ্যাট জিপিটি এক্সপার্ট। বুঝতে পারছেন? ইয়েস স্যার। আমরা পার্থক্য কোথায় করতেছি দেখেন, আমরা যখন ইমেজ ক্রিয়েট করতেছি তখন আমরা চ্যাট জিপিটির ব্যবহার করতেছি, কিন্তু ইমেজ নিয়ে যখন আমরা রিসার্চ করব বা বিশ্লেষণ করব তখন আমরা ব্যবহার করতেছি জেমিনি। বুঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, জেমিনি কাদের তৈরি? জেমিনি হচ্ছে গুগলের। জেমিনি হচ্ছে গুগলের তৈরি। তাহলে আমরা যখন কোনো নির্দিষ্ট বিষয়ে রিসার্চ করতে যাই বা সার্চ দিতে যাই, আমরা কোথায় প্রথমে সার্চ করি? গুগলে। আপনার ভয়েস ডাবল আসে, গুগলে দেখি সবাই ভয়েস ডাবল আসলে কারো দেখেন মাইক্রোফোন অন করা আছে, তার মিউট করে দিতে বলেন। মাইক্রোফোন অন করা কার কার? মিউট করে রাখেন। যখন কথা বলবেন শুধুমাত্র তখন মাইক্রোফোনটা চালু করবেন। আজিম স্যার, আপনিও মিউট করে রাখেন। যখন কথা বলবেন তখনই আনমিউট করেন। তাহলে আমরা যে কোনো বিষয়ে সার্চ করতে গেলে আমরা কিন্তু গুগলের হেল্প নিই। তো এই জন্য আমরা ছবি সম্পর্কিত যখন যে কোনো কিছু সার্চ করব, আমরা গুগলের হেল্প নিব। তো গুগলের হেল্প সবসময় এখানে পাওয়া যাবে না। সবসময় গুগলে লিখলে আপনি মন মতো আসে না, কিছু কিছু ক্ষেত্রে মন মতো তথ্য আসে না। তো সেক্ষেত্রে আমরা যদি জেমিনি ব্যবহার করি, যেহেতু জেমিনি গুগলের তৈরি, জেমিনিতে আপনি মন মতো এখানে বিস্তারিত লিখে দিতে পারবেন, সেই অনুযায়ী ও কিন্তু গুগল থেকে ডাইরেক্ট তথ্য আপনাকে নিয়ে এসে দিবে। কিন্তু চ্যাট জিপিটি তো আর গুগলের তৈরি না, এজন্য মাঝে মধ্যে চ্যাট জিপিটি কিছু ডাটা মিস করে ফেলে, যেটা সে গুগল থেকে আনতে পারে না। বুঝছেন? এক বিষয় হচ্ছে ধার করে নিয়ে আসা, আর একটা বিষয় হচ্ছে ডাইরেক্ট নিয়ে আসা। তাহলে ধার করে নিয়ে আসা এবং ডাইরেক্ট নিয়ে আসা, এই দুইটার মাঝে পার্থক্য আছে না? ইয়েস স্যার। তাহলে আমরা আজকে জেমিনি ওপেন করলাম। জেমিনি ওপেন করে প্রথমে এখানে ওপেন করলে এখানে লগইন লেখা থাকে এখানে। তো সেই লগইনে ক্লিক করলেই একবারে জেমিনিতে অ্যাকাউন্ট হয়ে যাবে, বা সাইন আপ। লগইন না, সাইন আপ লেখা থাকবে। সাইন আপে ক্লিক করলেই আপনার এই জেমিনির অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক। কিছুই দেওয়া লাগবে না, যেহেতু আমার ব্রাউজারে আমার জিমেইলটা লগইন করা আছে। জিমেইলও যেহেতু গুগলের প্রোডাক্ট, জেমিনিও গুগলের প্রোডাক্ট, এই জন্য গুগল মেইল থেকে সবকিছু তথ্য জেমিনি কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। এই জন্য চ্যাট জিপিটিতে যেমন নাম লিখে দিতে হয়, মেইল অ্যাড্রেস দিতে হয়, এগুলো জেমিনিতে দেওয়া লাগবে না। মেইলে যে নামগুলো দেওয়া আছে, মেইলে যে তথ্যগুলো দেওয়া আছে, সেগুলো অটোমেটিক নিয়ে নেবে। তাহলে আমাদের এই যে জেমিনির এখানে যে নিচে প্লাস চিহ্নটা আসছে, এই প্লাস চিহ্নে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে ক্লিক করব আপলোড ফাইলস।
এই আপলোড ফাইলসে ক্লিক করার পরে আমরা যে কোনো একটা ছবি, কারণ এই যে একটা ছবি ডাউনলোড করা আছে, এটা হচ্ছে অনেকগুলো সানফ্লাওয়ার্স মানে সূর্যমুখীর ফুল। এটাকে আমরা ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে আর এটা এখানে আপলোড নেবে। এরপরে আমরা লিখে দিলাম এখানে এক্সপ্লেইন অ্যাবাউট দ্য পিকচার, এই পিকচার সম্পর্কে আমাকে এক্সপ্লেইন করো। তাহলে জেমিনি কি করবে দেখেন, এই নিচে লোড নিচ্ছে, এই পিকচার সম্পর্কে আমাকে কিছু এক্সপ্লেইন করে দিচ্ছে। এই যে এখন আমরা এটাকে যদি পড়ি যে ক্যান ইউ মেক ইট অথবা ক্যান ইউ ট্রান্সলেট দিস ইন বাংলা, তুমি কি এটাকে আমাকে বাংলায় লিখে দিতে পারবে? তাহলে দেখেন জেমিনি এবার দেখতে পাচ্ছি। দেখেন এখানে আমি প্রথমে ইংরেজিতে, এখানে আমি একে নির্দেশ দিয়েছিলাম যে এটাকে এক্সপ্লেইন করো, সে আমাকে ইংরেজিতে এক্সপ্লেইন করছে। এখন কারো যদি ইংরেজি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি লিখে দিলাম যে ক্যান ইউ ট্রান্সলেট ইট বাংলা, এটাকে তুমি কি বাংলায় লিখে দিতে পারো? তখন সে কিন্তু এই যে বাংলাতে লিখে দিছে যে এই ছবিটি একটি বিশাল সূর্যমুখী ফুলের ক্ষেত্র দেখাচ্ছে, যা সম্ভবত দিগন্তের দিকে প্রসারিত। সূর্যমুখী ফুলগুলো পুরোপুরি ফুটে আছে, উজ্জ্বল হলুদ পাপড়ি। মানে যে কোনো ছবি, যে কোনো বিষয়ে আপনি এখানে একে রিসার্চ করতে পারেন বা সেই ছবি সম্পর্কে জানতে পারেন। যদি আপনার মনে হয় যে এই ছবি সম্পর্কে আমি জানি না, কোনো ধারণা নেই, সেক্ষেত্রে আমরা এআই ব্যবহার করে সেই ছবি সম্পর্কে জানতে পারবো। কেউ এখন একটা বিষয় বলেন, যে বিষয়ে একটা ছবি ডাউনলোড করে আমরা জেমিনিকে জিজ্ঞেস করব যে এই বিষয়ে আমাকে কিছু এক্সপ্লেইন করো। বলেন, যে কোনো একজন বলেন একটা বিষয়। স্যার হ্যাঁ, আমি স্যার যে কোনো একটা ছবি দিয়ে ওইটাকে আমার ও কোডে কনভার্ট করে দিতে পারবে এই সেম প্রসেসে? কোড বলতে কি ধরনের কোড? ধরেন স্যার এই যে সূর্যমুখীর এই যে ফ্লাওয়ারটা এখানে আপলোড করছি, এটার পিছনে একটা কোড তো কাজ করে। আচ্ছা, কোড তো আর একরকম না, কোড তো বহু রকম। কি কোড চাচ্ছেন? সি প্রোগ্রাম চাচ্ছেন, নাকি এইচটিএমএল চাচ্ছেন, নাকি জাভাস্ক্রিপ্ট চাচ্ছেন, কি চাচ্ছেন? আমি HTML এ নিলাম সহজে। এইচটিএমএল এ নিয়ে এই ছবিটা কি করবেন সেটা বলেন। না এমনি জাস্ট স্যার শুধু কিউরিওসিটির জন্য আর কি। আচ্ছা, তাহলে আমি এখানে লিখলাম যে আই ওয়ান্ট টু প্রেজেন্ট দিস ফটো ইন এ HTML file. Can you write the HTML code? এখানে আমি হট চিহ্ন দিয়ে দিলাম, যে আমরা দেখি যে সে আসলে পারে কিনা। দেখেন এখানে কিন্তু সে আমার এই কোডটা লিখে দিছে, এই যে, ঠিক আছে। ইয়েস স্যার। এবার এটাকে আমরা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা এটাকে একটু রান করে দেখি কি আসে। কোড কপি করার পরে আমরা ডাইরেক্ট এটাকে রান করব, কিন্তু বিষয় হচ্ছে যে এখানে কিন্তু কি আসবে না, ছবিটা শো করবে না, কারণ ছবিটা শো করতে গেলে HTML এ ছবি আবার লিংক করা লাগবে, তাই তো নাকি? ইয়েস স্যার। এটাকে আমরা ও যেভাবে কোড দিছে আমরা ওটাকে ওভাবেই রান করে দেখি যে কি আসে। এখানে যে কোড ও রান করে দিছে এটা আছে প্যারাগ্রাফ লিখে দিছে, দেখি এর মধ্যে কি কি ট্যাগ ব্যবহার করছে। এখানে সে কিন্তু ইমেজের এই যে ব্যবহার করছে, লিংক ব্যবহার করছে, কিন্তু ইমেজ কিন্তু আমাদের এখানে আসবে না, কারণ ও ওর ওখান থেকে লিংক করছে জেমিনির থেকে। কিন্তু ইমেজটা যদি আমার ডিভাইসে থাকে সেক্ষেত্রে আমার এখানে ইমেজের ডিভাইসের লিংকটা এখানে দিতে হবে, দিলেই একমাত্র সেই ছবি এখানে শো করবে। এখানে হেডিং ট্যাগ ব্যবহার করছে আর প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করছে করে ও HTML ফাইল এখানে লিখে দিছে, ঠিক আছে। এটাকে এখন আমার নিজের সুবিধা মতো যেটুকু চেঞ্জ করা লাগে চেঞ্জ করে নিতে হবে। এই একেবারে আমাকে HTML এর ওই যে মূল ফাইল যে আমার এভাবে চেঞ্জ করে দিতে হবে, ও করতে হবে, তা করতে হবে, এত কিছু করতে পারবে না।
সাধারণ কাজ করতে পারবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার যে কোনো একজন বলেন যে কোনো একটা বিষয়ে যে ছবি ডাউনলোড করব, সেই ছবি সম্পর্কে আমি এখন জেমিনিকে জিজ্ঞেস করব যে সেই ছবিটা সম্পর্কে আমাকে তথ্য দিতে পারে কিনা। বলেন। আচ্ছা ভাই, আমরা একটু কাছে নিতে পারি। এই যে আমরা বলি ভুতুম পেঁচা, এটা আসলে এটার নাম কি? হুতুম এই বিষয়ে আমরা যদি বিস্তারিত তথ্য জানতে পারতাম। হুতুম পেশা না, ওটার আসল নাম আছে হুতুম পেশা। হুতুম পেশার ছবি। এই যে দিলাম, এখান থেকে আমরা একটা ছবি ডাউনলোড করব। কোনটা ডাউনলোড করা যায়? ধরেন এটা ডাউনলোড করলাম, হুতুম পেশা। সেভ ইমেজ। ভাই সাদাটাও নিয়েন, এই যে পাশে সাদাটা। এখানে দেখতে হবে যে ছবিটা আমি ডাউনলোড করতেছি, এই ছবিটার ফাইল টাইপ কি। এখানে দেখেন কি ফাইল টাইপ, ওএফপি। ইমেজ ফাইল। ওএফপি, এটা কিন্তু জেপিজি ফরম্যাট না। আমাদের এআই কিন্তু ওএফপি ফাইল ফরম্যাট এটা সাপোর্ট করে না। ওই জেপিজি বা পিএনজি এই ধরনের ছবি ফরম্যাট সাপোর্ট করে। বুঝাতে পারলাম? তাহলে আমরা এমন ছবি ডাউনলোড করব যেটা হচ্ছে জেপিজি ফরম্যাটের। সাদাটা ডাউনলোড ওই করে যে সাদাটা। দেখি যে এটা কোন ফরম্যাটে আছে। আচ্ছা এটা কিন্তু আচ্ছা, এখানে আমার জেপিজি একটা আছে। কথা ছিল, কথা হচ্ছে যে ওয়েব আর জেপিজি এটা এইখান থেকে সেট করা যাবে না? এই যে এই তোর এই যে কি আছে টাইপে, সেভ অ্যাজ, এখান থেকে টাইপ। হ্যাঁ হ্যাঁ ওই এটা হ্যাঁ তো আমি এইখানে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার সময় ওখানে যে ফরম্যাট দেখাবে ওইটাই থাকবে ফরম্যাট, চেঞ্জ করা যাবে না। আচ্ছা আচ্ছা, পাওয়ার পয়েন্টের ওরা মতো যদি না, তাহলে এটা আলাদা। এটাকে যদি ওরা যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে ওএফপি থেকে জেপিজি তে কনভার্ট করে নিতে হবে। ধরেন বুঝছি। আমরা এটা ডাউনলোড করে নিলাম, এখন এটা যেহেতু আমার জেমিনি ওটা সাপোর্ট করবে না, তাহলে আমরা এখানে লিখতে পারি ওএফপি টু তো জেপিজি ফরম্যাট। জেপিজি। আমরা এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট থেকে এর কনভার্ট করে নিলাম। কনভার্ট করাটা একটা ঝামেলা, কারণ ওখানে আমার একটা টাইম লস হচ্ছে। এই জন্য আমরা এমন ছবি ডাউনলোড করবো যেটা ডাইরেক্ট জেপিজিতে আছে। বুঝছে। এখানে গিয়ে আমরা এটাকে ডাউনলোড থেকে এটা দেখাই দিলাম, এর জেপিজিতে কনভার্ট করো। কি বলে? ক্রেডিট। আরে এরা আবার একটা ছবি কনভার্ট করবো তার জন্য আবার টাকা চাচ্ছে, ধান্দা মানুষজনের। ইজেড জিপ থেকে আবার কনভার্ট করলে ছবির কোয়ালিটি নষ্ট হয়ে যায়। ওই একবার একটা ইয়ে ইয়ে করলে হয়, একটা জেপিজি ডাউনলোড করলে হয়, কনভার্টটা না করে। কনভার্ট কনভার্ট করলে করা আবার ঝামেলা, ঝামেলা। আর কনভার্ট করলে ছবির কোয়ালিটি নষ্ট হয়ে যায়, কোয়ালিটি থাকে না। আচ্ছা যাই হোক, ডাউনলোড হচ্ছে। তাহলে আমি আগের ওই ফাইলটা ডিলিট করে দিই, যেটা এটা আমার লাগবে না। জেপিজি ফাইলটা থাকলেই হচ্ছে। তাহলে আমরা এখন জেমিনিতে চলে আসলাম। প্রথমে সাদা ছবিটা আমরা আপলোড করব, যে সাদা হুতুম পেশা। এই কি হলো, সাদা হুতুম পেশা কই? অল ফাইলস, কি ফাইল টাইপ আনসাপোর্টেড। কোন ফাইল ছিল হুতুম পেশা? এটা আবার পিজি জেএফ, ফাইল। এটা হয়ে গেছে জেএফএফ আইএফ ফাইল, জেপিজি হয় নাই। এত ঝামেলা, এরে আবার কনভার্ট করতে হবে এখন। জেএফএফ আইএফ, জেএফএফ আইএফ টু জেপিজি। এই ওয়েবসাইটটা সবচেয়ে ভালো কাজ করে, এখানে ছবির কোয়ালিটিটা এরা সর্বোচ্চ ঠিক রাখার চেষ্টা করে। freeconvert.com। ওর থেকে জেপিজি ফরম্যাট ডাউনলোড করে ভালো ছিল, ওয়েবপি ডাউনলোড করার ঝামেলা থেকে। আচ্ছা সমস্যা নেই, তারপরে আমরা শিখে নিলাম, যারা কনভার্ট করতে পারি না, শিখে নিলাম বিষয়টা। কাজের মধ্যে শিখলে তো আর তার কোনো শেষ নেই। হুম। আচ্ছা, এরপরে আমরা গেলাম এখানে, এবার আমরা আপলোড ফাইল দেব, এই যে সাদা ছবিটা। এবার এখানে একে জিজ্ঞেস করব, বাংলায় জিজ্ঞেস করলাম, এবার এই ছবির সম্পর্কে
বলো, বাংলায় লিখলাম, এই ছবি সম্পর্কে বলো। তাহলে দেখেন এবারে কিন্তু এই যে এখানে কি লিখে দিছে, শর্টকাটে একটা লিখে দিছে, এই ছবিটি একটি গোলাকার মুখমণ্ডল এবং কালো চোখ সহ একটি সাদা পেঁচাকে দেখাচ্ছে। এই কিন্তু আর হুতুম পেঁচা বলে নাই, বলছে কি ডাইরেক্ট পেঁচা। এর বুক এবং ডানার কিছু অংশ হালকা সোনালী আভা রয়েছে। এখন আমরা লিখি যে ছবির পাখিটি এবং হুতুম পেঁচা এর মাঝে পার্থক্য কি, এটা লিখে দিলাম, ছবির পাখিটি আর হুতুম পেঁচার মাঝে পার্থক্য কি। দেখেন দেখাচ্ছে যে ছবিতে যে পাখিটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে গোলা পেঁচা, এর একটা নাম আছে গোলা পেঁচা। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা সাদা হৃৎপিণ্ডাকার মুখমণ্ডল, মানে হৃৎপিণ্ড যেমন মুখমণ্ডলটাও কিন্তু অনেকটা তেমন। এবার পার্থক্য বলে দিচ্ছে মুখমণ্ড হৃৎপিণ্ডাকার এবং সাদা, শরীর প্রধানত সাদা রং, ক্রিম আকারের, চোখ কালো এবং গোলাকার, কান বা শিংয়ের মতো পালক থাকে না, মানে এর এখানে এই যে দুই সাইডে কানের মতো কোনো অংশ নেই। এরপরে হুতুম পেঁচা যদি দেখি, মুখমণ্ডল গোলাকার এবং সাদা নয়, বরং শরীরের পালকের রঙের সাথে মিল থাকে, ধূসর বাদামি, চোখ বড় এবং কালো, মাথার আকার গোলাকার এবং এদের কান থাকে না, যদিও কিছু প্রজাতির পেঁচার কানের মতো পালক থাকে। এবার সে আরো কিছু কিছু পার্থক্য লিখে দিয়েছে। এবার আমরা যেটা হুতুম পেঁচার ছবি আমরা ডাউনলোড করছিলাম, এবার সেটা আমরা এখানে আপলোড করি। দেখি এবার একে লিখে দিলাম যে এটা কি হুতুম পেঁচা, দিয়ে একে আমি সার্চ করলাম যে এটা কি হুতুম পেঁচা, বাংলায় লিখে দিলাম। লিখছে কি এটাও হুতুম পেঁচা নয়, এখানে দুটো কান রয়েছে, এটা হচ্ছে ইউরেশিয়ান ঈগল, এটা হচ্ছে এক ধরনের ঈগল। আমি তাহলে লিখলাম আমরা তো হুতুম পেঁচার ছবি আর আমাদের ছবিতে দেখাইছে ঈগলের ছবি, কেমন রাজনীতি। এখানে লিখে দিছে এই ছবিটি একটি ঈগল, এটি পেঁচা নয়, বা হুতুম পেঁচাও নয়। আচ্ছা লিখি তাহলে হুতুম পেঁচার কিছু ছবি দেখাও, হুতুম পেঁচা আসলে কিরকম এরকম আমার কিছু ছবি দেখাও। মানে এবার কিন্তু আমার এই যে হুতুম পেঁচার ছবি দেখাই দিচ্ছে যে হুতুম পেঁচা আসলে কিরকম, বোঝা গেছে? ওরা তো ওই ছবি দিল, ওই যে সাদাটা তো ওই ছবি দিল। সাদাটা পেঁচা হুতুম পেঁচার মধ্যে পড়ে, এটাও এক ধরনের পেঁচা, হুতুম পেঁচার মধ্যে পড়ে বলে ও দিয়ে দিচ্ছে এরকম, কিন্তু এই ছবিটা কিন্তু সে দেয় নাই, এটা হচ্ছে একটা ঈগল, তাই তো? বোঝাতে পারলাম? আচ্ছা একই কাজ আমরা একটু চ্যাট জিপিটিতে গিয়ে করি, দেখি আসলে কি ধরনের পার্থক্য এখানে দেখা যায়। চ্যাট জিপিটি আমরা এখানে গিয়ে এটা আপলোড করে দিব। প্রথমে এই ছবিটা সাদাটা আপলোড করে দিলাম, লিখে দিলাম এই ছবিটাকে বিশ্লেষণ করো, ছবিতে কি আছে লিখে দিছে। এই ছবিটি একটি সুন্দর বার্নাউল, পাখির পরিচয়, নাম বার্নাউল, চেহারা কিরকম, তার তথ্য সব এখানে দিয়ে দিচ্ছে, পটভূমি কি, কোথায় পাওয়া যায়, কোথায় থাকে, এ ধরনের সব দিয়ে দিচ্ছে। এবার আমি এখানে প্রশ্ন করব, এই ছবিটি বা এই পাখিটি এবং না এই পাখিটি কি হুতুম পেঁচা, এই পাখিটা কি হুতুম পেঁচা, দেখি সে কি লিখে দেয়। লিখছে যে এই ছবিটা হুতুম পেঁচা নয়, তাহলে হুতুম পেঁচা আর এই এর মাঝে পার্থক্য সেখান থেকেই লিখে দিছে। এবার আমরা সেই আগের যে ছবিটা পার্টটা ছিল সেটা আমরা এবার দেখবো, এইটা আপলোড করব, করে এখানে প্রশ্ন করব এই পাখিটা কি হুতুম পেঁচা, লিখে দিলাম। লিখছে যে আমার এই পাখিটা হুতুম পেঁচা নয়, এখানে এটা নাম দিছে ইন্ডিয়ান ঈগল আউল,
ইন্ডিয়ান পাখি। আর সে আমাদের জেমিনি কি লিখছিল, এটা কি কি ইগল, কইছে নাম, কোথায় আপলোড করলাম, এই যে ওটাকে নাম দিছিল, সেম বলছে ইন্ডিয়ান ইগল আউট। এও ইন্ডিয়ান ইগল বলছে। আচ্ছা, এখানে আবার আরেকটা নাম বলছিল যে ইউরেশিয়ান ইগল, আরেকটা নাম দিছিল, এখানে দুইটা নাম দিছিল। আর চ্যাট জিপিটি আমাদেরকে একটা নাম দিছে ইন্ডিয়ান ইগল। আর এর পাশে যে নামটা লেখা আছে আবো কিউসারনের বেঙ্গলেনেসিস, এটা সম্ভবত এর বৈজ্ঞানিক নাম। আচ্ছা, এটা কি লিখছে, এটাই কপি করে লিখি যে এইটি কি এই পাখির বৈজ্ঞানিক নাম। বৈজ্ঞানিক নাম যে কি লিখছে এই সম্পর্কে আমি জানি না, তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ ঠিকই, যে এটা হলো এই পাখির বৈজ্ঞানিক নাম। প্রত্যেক প্রাণীর কিন্তু আলাদা আলাদা বৈজ্ঞানিক নাম আছে, আছে না? যেমন ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম সম্ভবত কি হেলসা না কি যেন একটা, লিখিত এখানে যে ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম কি। ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে টিউনোলেসা ইলিশা। আচ্ছা, ইংরেজিতে সম্ভবত হেলসা বলে। যা হোক, কি কোনো পোস্ট আমার এখন দরকার নেই, আমি শুধু ছবিটাই এখানে দেখতেছি। তাহলে ছবি বিশ্লেষণ করে আমরা এটা তো বুঝতে পারলাম নাকি, যে এআই ব্যবহার করে কিভাবে জি স্যার। ছবি বিশ্লেষণ করা যাবে। এরপরে জি স্যার। আমরা আচ্ছা স্যার, হ্যাঁ যদি আমরা একটা মেয়ের ছবি বৃষ্টির মধ্যে ভিজতেছে, এখন সেই ছবির উপরে কোনো ইমোশনাল কথা যদি অ্যাড করতেছে তাহলে করতে পারবো কি? বৃষ্টিতে কি ভিজতেছে, সিনারিটা বলেন। বৃষ্টিতে একটা ছেলে একটা মেয়ে ভিজতেছে, বৃষ্টিতে ছেলে ভিজতেছে, ছেলে আর মেয়ে হয় মনে করেন একটা ছেলে আর মেয়ে উভয়। হ্যাঁ হ্যাঁ স্যার এখন অসময় আমারে বাপ পরাজ বানাই দিচ্ছেন আবার। বৃষ্টিতে ছেলে মেয়ে উভয় ভিজছে, প্রেমিক প্রেমিকা লিখতে পারেন। এরকম সিনারির কি আপনার ছবি লাগবে না কবিতা লাগবে? না, ছবি লাগবে এবং ছবির উপরে আমরা জেমিনি ব্যবহার করে কবিতা লিখবো। এরকম সিনারির আগে কয়েকটা ছবি দেখি, কয়েকটি ছবি দেখাও। আমি এমন ছবি তৈরি, আমি তো ছবি তৈরি করতে বলিনি, ছবি দেখাতে বলছি। ছবি তৈরি করবো না, ছবি দেখাবো। আমরা গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসি। বৃষ্টিতে ছেলে মেয়ে ভিজছে, দিলাম, ইমেজে গেলাম। এখান থেকে কোন ছবিটা ডাউনলোড করব বলেন। ওই যে রঙিন ছাতা ওইটা না, এটা এটা বাম পাশে। এটা হ্যাঁ হ্যাঁ। এত প্রেম আপনার মনে স্যার? না স্যার, আসলে একটু যেহেতু ইমেজ অ্যানালাইজ করতেছি, দেখি একটু ভালো করে দেখি। ঠিক আছে, ইমেজ অ্যানালাইজ করতে গিয়ে হঠাৎ করে আমি বাপ্পারাজ থেকে সাকিব খান হয়ে যাচ্ছি দেখছি। না না, আমরা তো বিবাহিত। আমার কথা বলতেছি স্যার, আমার কথা। ওকে। আচ্ছা, এটা আমরা কোথায় লিখছিলাম? চ্যাট জিপিটিতে লিখছিলাম, এই জন্য ছবি তৈরির কথা বলছে। এটা যদি আমরা চ্যাট জিপিটিতে না বলে এটাকে আমরা জেমিনিতে বলতাম, ও জেমিনিতে ডাইরেক্ট ছবি দেখাই দিতে পারতো। কেন একই প্রম্পট আমরা জেমিনিতে লিখছি, একটু অপেক্ষা করতেছে। এই যে এর মধ্যে আবার পেশার ছবি কোথার থেকে নিয়ে আসলো। ওটা বৃষ্টিতে ভিজতে মনে হয়। জেমিনির কিছু প্রবলেম আছে, এদের এখনো সম্পূর্ণ বিষয় তৈরি হয়ে পারে নাই। যা হোক, এবার এই ছবিটা আমরা আপলোড করব যেটা ডাউনলোড করছিলাম।
এর উপরে আমরা এটা আপলোড করে লিখব যে এই সিনারির উপরে এই সিনারির সাথে যায় এমন কোনো কবিতা অথবা ইমোশনাল সেন্টেন্স। সিনারির উপরে কি ধরনের কি লাগবে বলেন? মানে এই সিনারির সাথে যায় এমন কোনো কবিতা অথবা যে কোনো বাক্য। এই সিনারির উপরে একটি রোমান্টিক কবিতা লেখো। একই জিনিস আমরা চ্যাট জিপিটিতে গিয়েও করব, দেখি কে কেমন কবিতা লিখতে পারে, কার কবিতা কেমন ভালো হয়। কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে আমায় ডেকো না, কার গান? স্যার গুরুদেব জেমস। জেমস। তাহলে এবার একটা কবিতা লিখতেছে। ওরে কবিতা দেখি এ কি লিখছে। বৃষ্টি ঝরে অঝোর ধারায়, মন ভিজে যায় ভালোবাসায়, রঙিন ছাতার তলে দুজন, চোখে চোখ কথা বলাই, ভিজে মাটির গন্ধ মাখা সবুজ পাতার চিকচিক, তোমার পাশে আমার ভুবন লাগে শুধুই ঠিক ঠিক। ওরে বাবা! ছোট্ট ছেলে মেয়েদের হাসি, বৃষ্টির ছোঁয়াতে পাই প্রাণ, দৌড়ে বেজায় জল ছিটাই, গাই ভালোবাসার গান। ভেজা চুল আর ভেজা পোশাক, আনন্দ আর সীমাহীন, এই মুহূর্তগুলোই তো সব নতুন করে বাঁচা প্রতিদিন। ঝাপসা দিনের আড়ালে তুমি আমার প্রিয় আশ্রয়, বৃষ্টির প্রতিটি ফোঁটায় বাড়ে শুধু মুগ্ধতা আর বিস্ময়। এই ভেজা দিনে তোমার হাত ধরে চলতে চাই বহুদূর, সারা জীবন থাকো কেমন ভালোবাসা সুর। কিছুদিন দেরি করো, তুমি হয়ে যাবে বাপ্পারাজ, মেয়ে থেকে দূর। এক লাইন মিলাই দিলাম। আরে কি নিচে লিখছে দেখি চ্যাট জিপিটি। এক ছাতার নিচে তুমি আমি, বৃষ্টি নামছে নীরব কবি। কি হলো? নিজেই নিজের কবি বলতেছে। চোখে চোখ যত না কথা, তাতে বাজে প্রেমের বিনা সবই। আকাশ যেন চিঠি লিখেছে বৃষ্টি দিয়ে অক্ষর গেথে, তুমি বলো দেখো তো ধরছে বৃষ্টি, আমি বলি তোমাকে ছাড়া কি কিছু কি আছে। আমার ভেজা চুলে বৃষ্টি হাসে, আমার বুকে নামে নরম বাসে, রংধনু ছাতার নিচে দাঁড়িয়ে আমরা দুজন ভালোবাসায় বাধা বাসে। সময় থেমে গেছে হঠাৎ, তুমি আমি আর বর্ষার পটে, জীবন যেন এক মিষ্টি গল্প, যার শুরু শুধু এই একসাথে। স্যার যে মিনিটটা ভালো ছিল। কোনটা ভালো ছিল আপনারাই বলেন, কোনটা ভালো ছিল? যে মিনিটটা ভালো ছিল স্যার। আচ্ছা স্যার, এটা হচ্ছে হ্যাঁ বলেন। যে এই কবিতাগুলা সরাসরি ওই ইমেজের উপর এডিট হবে না, আর যে ফোন ডিজাইন হবে আর কি। এই কবিতাগুলো সরাসরি ইমেজের উপর লেখা আকারে আসবে, তাই তো? লেখা আকারে আসবে এবং এত বিস্তারিত না, জাস্ট 2-3 লাইন। কোন 2-3 লাইন নেবেন সিলেক্ট করেন। দেন ফার্স্টে 4 লাইন দেন। ফার্স্টের 4 লাইন কপি করে নিলাম, পেস্ট। যখনই আমরা কোনো নির্দেশ দেব হাইফেন ব্যবহার করব। এখানে লিখবো এই লাইনগুলি ছবিটির উপরে লিখে দাও। জেমিনিকে লিখলাম, কি হলো? সে কিন্তু লেখে নাই। দেখি ছবি আপলোড করেই দিয়ে দিই। হাইফেন এই কথাগুলো এই কথাগুলো ছবিটির উপরে লিখে দিতে হবে। এবার কি বলে? কোড নিচ্ছে। চ্যাট জিপিটিতে যাই, কি কাজ করি। আমার এখানে চ্যাট জিপিটি মনে হয় আপলোড নিবে না, সম্ভবত লিমিট শেষ। নিউ চ্যাটে গিয়ে দেখি যে আপলোড নেয় কিনা। আপলোড নিবে না, মানে আমার চ্যাট জিপিটিতে আপলোড করা লিমিট শেষ। এই জন্য চ্যাট জিপিটি আমার আজকে এখানে আপলোড নিচ্ছে না। তাহলে আমরা আরেকটা
মেইল ওপেন করি, এখানে গিয়ে লিখি চ্যাট জিপিটি। দিলাম chatgpt.com, সাইন আপ। যশোরে কেমন বৃষ্টি হচ্ছে স্যার? ভাই এখানে কি ছোটখাটো কোনো ঠান্ডা দাগ দিল নাকি? হ্যাঁ স্যার, যশোরে বৃষ্টি হয়েছে সারাদিন। সাইন আপ এখন বর্তমান না। সাইন আপ না নিলে আমি এখন কিভাবে কি করব? সাইন আপ, আরে বেটা সাইন আপ নে। কে কে হ্যান্ড রাইজ করলো কথা বলার জন্য? শব্দ হলো হঠাৎ, নাকি কেউ কিছু লিখছে? কিছুই তো- হ্যান্ড রাইজ করছিল নামে কেউ। অভিজিৎ কিছু বলবা? হ্যাঁ স্যার। বলো। স্যার ওই আমরা যে ফটোটা দিয়ে কবিতা দেখলাম ওইটাকে জিমিনি করতে হবে যে আসলে ছবিতে কি ঘটতেছে, আমরা আবার টেক্সটে চাই। পাপান দেখছো, এটা নিয়ে আবার গবেষণা করতে চাই যে ছবিতে কি ঘটতেছে। দেখেন জেমিনি কিন্তু লিখে দিতে পারে নাই এর উপরে, দেখছেন? দেখতে পেলাম। এই কাজটা আবার কিন্তু চ্যাট জিপিটি ভালো করতে পারবে। কিন্তু চ্যাট জিপিটি এখানে তো লগ ইন নিচ্ছে না, সেই এর লিঙ্কটা বাদ দিলাম। আরেকটা তো আছে। স্যার হ্যাঁ, কে? মেয়ের হাতে কি স্যার ঠান্ডা অ্যাড করা যায়? হ্যাঁ, সবকিছুই করা যাবে, কিন্তু ওর জন্য আমাদের চ্যাট জিপিটিতে যেতে হবে। আচ্ছা চ্যাট জিপিটিতে করলে ও তো ফেস চেঞ্জ করে দিচ্ছে আলাদা অনেক। দেখি আমরা ট্রাই করে। আচ্ছা আমরা ছবিটা আপলোড করে বলবো যে এই লাইনগুলো ওখানে ছবির উপর লিখে দিতে হবে। এই 4টা লাইন, এই লেখাগুলো ইংরেজিতে দিই, রাইট দিস টেক্সট অন দ্য ইমেজ। স্যার রাইট লিখলে বারবার লিখে দিচ্ছে, আমরা রাইট না লিখে অ্যাড লিখে দিই। অ্যাড দিস টেক্সট অন দ্য ইমেজ, ছবির উপরে এই লেখাগুলো দিয়ে দাও, দেখি কি করে। এই যে কিন্তু কাজ শুরু করে দিয়েছে চ্যাট জিপিটি একবারেই। কিন্তু জেমিনি কি করছে, ও কিন্তু এর উপর লিখে দিতে পারে নাই, পারছে? না না, জেমিনিকে আমরা এবার একটু এখানে কমান্ডে ওদিকে ওই ছবিটা তৈরি হোক, কমান্ড দিয়ে দেখি যে কি বলে। ছবিটাকে এই কিবোর্ড অ্যাক্টিভ হয় না কেন? ছবিটাকে বিশ্লেষণ করো। কি বিশ্লেষণ করে? একজন পুরুষ একজন মহিলা দাঁড়ায় আছে, রঙিন রামধনু, ছাতার নিচে, পরিবেশ, বৃষ্টি হচ্ছে চারিদিকে, অভিব্যক্তি ডান হাত প্রসারিত করে বৃষ্টির ফোঁটা অনুভব করছে, আলোকসজ্জা, দিনের আলোতে আবেগ, বৃষ্টিতে কি রোমান্টিক পরিবেশ। সংক্ষেপে ছবিটি বৃষ্টি উপভোগ করা একটি দম্পতির সুন্দর এবং রোমান্টিক মুহূর্তকে তুলে ধরছে। বোঝা গেছে? এক্সপ্লেইন করছে। কে যেন প্রশ্ন করছিল? স্যার আমি বুঝতে পারছি স্যার। এবার চ্যাট জিপিটি ছবিটা এখনো তৈরি হচ্ছে। আচ্ছা তৈরি হোক, আমরা আমাদের দ্বিতীয় বিষয়টা নিয়ে আলোচনা করি, এই শুরু করি, এর মধ্যে ও ছবিটা তৈরি করুক। আমাদের দ্বিতীয় বিষয় ছিল কনভার্ট ইমেজ টু টেক্সট, যে কোনো ছবি থেকে কিভাবে টেক্সট তৈরি করা যায়। তাহলে আমরা জেমিনিতে চলে আসলাম। জেমিনিতে এসে আমরা এখানে লিখলাম বা একটা ছবি আপলোড করে দিলাম, আমার একটা স্ক্রিনশট নেওয়া ছিল, যে বিষয়টা নিয়ে আপনাদের সেশন নিচ্ছি সেইটা।
যে এখানে আমরা কমান্ড দেব কনভার্ট দিস পিকচার টু টেক্সট। এই পিকচারটাকে টেক্সটে কনভার্ট করো। দেখেন সে কিন্তু এই লিখে দিছে। আমার এই ছবিতে লেখা ছিল কি গেটিং স্টার্ট উইথ এআই, মানে যা যা লেখা ছিল সেখানে টেক্সট করে দিছে। টেক্সট যখন করে দিছে, আমরা যখন লেখালেখি করব, যে ছবি দেখে আমার লিখতে কষ্ট হচ্ছে, আমি ডাইরেক্ট টেক্সটে কনভার্ট করে নিই, এটাকে কপি করে নিতে পারি। কন্ট্রোল সি চাপ দিলাম, কপি করে এসে আমরা মনে করেন একটা ওয়ার্ড ফাইল নিলাম, সেখানে সেটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে ছবি দেখে লিখতে যত সময় লাগতো, ছবিকে যদি আমরা টেক্সটে কনভার্ট করে নিই, আমার লিখতে আরো কম সময় লাগলো না? হ্যাঁ, অবশ্যই অনেক কম সময় হয়ে গেছে। চ্যাটজিপিটি মনে হয় ছবি রেডি করছে, কই করে নাই। তাহলে আমার এখানে কিসের নোটিফিকেশন আসলো? আমার মোবাইলে নোটিফিকেশন আসছে যে ছবি রেডি হয়ে গেছে। আর এখানে এখনো প্রসেসিং চলছে। রিফ্রেশ দিয়ে আমার মোবাইলে ছবি দেখাচ্ছে। এখানে স্যার আমি একটা প্রবলেম ফেস করতেছি তো স্যার। এই যে লিখে দিছে কিন্তু ফন্ট গুলো ঠিক নাই, দেখেন বাংলা ফন্ট ভেঙে ভেঙে গেছে না? স্যার আছেন স্যার? দেখেন বৃষ্টি বানানটা ভুল লিখছে, বৃষ্টি হয়ে গেছে। অজরকে অফর হয়ে গেছে, ধারাইকে থারাই মতো মনে হচ্ছে। আর কি রঙিন বানান ভুল করে ফেলছে। আর কি করছে, চোখের থেকে চোখে হয়ে গেছে। ভিজে মাটির গন্ধ বানান ভুল। সবুজ পাতার শিকশিকের মাঝখানে আবার একটা করে বুলেট নিয়ে এসে ফেলছে। আর এই যে কয়েকটা বানান ভুল আছে। এটা যদি বাংলা না হয় ইংলিশ হতো তাহলে বানান ভুল হতো না। বাংলা বিদায়, বাংলা ফন্ট নিয়ে একটু নেটের প্রবলেম আছে, এজন্য ও কিন্তু এটা করতে পারে নাই। তাহলে জেমিনি কিন্তু ছবির উপরে ওটা লিখতে পারে না সঠিকভাবে, কিন্তু চ্যাটজিপিটি পারছে। এজন্য প্রথমেই বলছিলাম যে ইমেজ ক্রিয়েট জাতীয় কোনো কাজ করতে গেলে এটাকে চ্যাটজিপিটি ভালো করবে জেমিনির থেকে। ঠিক আছে? আচ্ছা, কে যেন কি বলতেছিল, বলেন। স্যার আমার এই চ্যাট জিপিটি এবং জিমেনি দুইটাই স্যার ওই সর্বোচ্চ 3 বার কি 5 বার মতো ব্যবহার করতে পারি, তারপরে আবার নতুন মেইল দিয়ে কাজ করা লাগে। কেন স্যার? ও এটা হচ্ছে প্রতি 24 ঘন্টায় এরা একটা লিমিট করে দিছে যে 5টা ছবি তৈরি করা যাবে, 5টা ছবি আপলোড করা যাবে, কিন্তু টেক্সট করা যাবে আনলিমিটেড। স্যার আমার টেক্সটের ক্ষেত্রে একই কাজ হচ্ছে। টেক্সটের ক্ষেত্রে আনলিমিটেড বলতে একটা টেক্সট কনভারসেশনে 80 বার টেক্সট করা যায়, তারপরে পুনরায় টেক্সট করতে গেলে নতুন মেইল নেওয়া লাগে না। এখানে নিউ চ্যাট লেখা আছে, নিউ চ্যাটে ক্লিক করলে আবার আরেকটা চ্যাট ওপেন হয়। আচ্ছা স্যার। এই যে এখানে কি আছে, নিউ চ্যাট। আর এখানে কিছুক্ষণ পরে এটারও লিমিট শেষ হয়ে যাবে, এই টেক্সটের লিমিট 80টা টেক্সট করা যায়। এখানে আমি যদি নিউ চ্যাটে ক্লিক করি, এখানে দেখেন যে নতুন করে আবার আরেকটা চ্যাট ওপেন হয়েছে। আমি এখানে আবার 80 বার কথা বলতে পারবো। কিন্তু ফাইল আপলোড প্রত্যেক চ্যাটেই একবারই, মানে 5টা আপলোড করা হয়ে গেলে যতবারই আমি নিউ চ্যাট নিই না কেন, ফাইল আপলোডের লিমিট ওই শেষ 24 ঘন্টা পরে আবার আমি করতে পারবো। ঠিক আছে? হ্যাঁ স্যার, ওই কি বললেন ইমেজ ক্রিয়েটের ক্ষেত্রে কোনটা? ইমেজ ক্রিয়েট করতে গেলেও 5 বার করা যাবে। ইমেজ না, ওই ইমেজ ক্রিয়েটের ক্ষেত্রে চ্যাট জিপিটি না জিমিনি বললেন? ইমেজ ক্রিয়েটের ক্ষেত্রে চ্যাট জিপিটি ভালো কাজ করবে, আর ইমেজ নিয়ে বিশ্লেষণ করতে গেলে জেমিনি ভালো কাজ করবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে আমরা এখন যেটা শিখলাম যে এই ছবির থেকে টেক্সটে কনভার্ট করা, এই একই কাজ কিন্তু আবার আমরা গুগল ডক্স দিয়েও করতে পারি, মানে গুগল ড্রাইভ থেকে করতে পারি। ট্রাই করছি কেউ কখনো? হ্যাঁ স্যার, এটা তো ট্রাই করো। সবাই জানি আমরা এটা? না স্যার। যারা জানি না তারা দেখে নেন। এই যে আমার এখানে আমি গুগল ড্রাইভে গেলাম, ড্রাইভে গিয়ে আমি এই ছবিটা আপলোড করব। এই যে নিউতে গিয়ে ফাইল আপলোডে গিয়ে আমি যেটা এই যে স্ক্রিনশট দিছিলাম,
এই ছবিটা আপলোড করলাম এখানে। আপলোড হয়ে গেছে, একবার রিফ্রেশ দিলাম। এই যে ছবিটা, এটা হচ্ছে আপলোড করা ছবি। এর পাশে যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে আমরা যদি দিই ওপেন উইথ গুগল ডক্স, এটা যদি ক্লিক করি ছবিটাকে, তাহলে সে ছবির থেকে অটোমেটিক টেক্সটে কনভার্ট করে দিবে এখানে। এবং আমরা চাইলে সেটাকে ওয়ার্ড ফাইল বা পিডিএফ যেটাতে ইচ্ছা সেটাতেই আমরা ডাউনলোড করে নিতে পারি। এখানে এই উপরে হচ্ছে, এই নিচে হচ্ছে সেই লেখাগুলো যেটা আমার টেক্সটে কনভার্ট করা লাগছে। উপরের এটা হচ্ছে আমার সেই ইমেজ যেটা আমি আপলোড করছি, এটা ক্লিক করে আমি ব্যাক স্পেস দিলাম, ওটা ডিলিট হয়ে গেল। আর এই যে নিচে সেই লেখাগুলো এই যে টেক্সটে কনভার্ট করে দিছে। এখান থেকে আমরা ফাইলে গিয়ে যদি ডাউনলোড অপশনে যাই, সে দেখাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আমি কিসে ডাউনলোড করতে চাচ্ছি? আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে ডাউনলোড করি তাহলে এটা ডাইরেক্ট একটা ওয়ার্ড ফাইলে ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন, এটা ওয়ার্ড ফাইলে ডাউনলোড হয়ে গেছে। এটাকে যদি আমরা ওপেন করি, এটা ওয়ার্ডে ওপেন হবে। এই যে, আবার আমরা এটাকে যদি এখান থেকে ফাইলে গিয়ে ডাউনলোডে গিয়ে পিডিএফ এ ডাউনলোড করি, যে পিডিএফ, তাহলে সে এটাকে অটোমেটিক পিডিএফ এ কনভার্ট করেই ডাউনলোড করে দিবে। এই যে এটা এবার পিডিএফ এ ডাউনলোড হয়ে গেছে। বুঝতে পারছি সবাই? জি ভাই। আগে স্যার। আচ্ছা, তাহলে আমাদের আজকের এই যে সেশন, আজকের সেশনের আমাদের দুইটা বিষয়ে আমরা আলোচনা করলাম। একটা হচ্ছে কিভাবে কনভার্ট ইমেজ উইথ টেক্সট এআই ব্যবহার করে। আরেকটা আমরা কি করলাম, অ্যানালাইজ ইমেজ উইথ এআই। এই ইমেজটাকে আমরা কিভাবে অ্যানালাইজ করতে পারি এআই দিয়ে। এই দুইটা বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা এখন? জি স্যার, আমার একটা আছে স্যার। এখানে যে অ্যানালাইজ ইমেজ উইথ এআই, এই দুইটা এবং ব্যাকগ্রাউন্ডে কার সাউন্ড পাচ্ছি আমি? এখানে এই দুইটা যে যে এআই দের শিখাইছেন, এটা কি আমি কি শুধু চ্যাট জিপিটি এবং জেমিনির মাধ্যমে করতে পারবো, নাকি এমনি আপনার ডিপসিকের মাধ্যমে এটা করতে পারবো স্যার? অন্যান্যগুলো ব্যবহার করে দেখতে পারেন, কিন্তু কিছু কিছু বিষয় আমি প্রথমেই বললাম যে কিছু কিছু কাজ এটা হচ্ছে স্পেসিফিক কিছু এআই ভালো করে। যেমন ডিপসিক কিন্তু এখনো ছবি তৈরি করতে পারে না। ডিপসিকে গিয়ে আপনি কোনো ছবি তৈরির কমান্ড দিলেও লেখা আসে যে সরি, আই ক্যান্ট ক্রিয়েট ইমেজ রাইট নাও, মানে সে ছবি তৈরি করতে পারে না ডিপসিক। ঠিক আছে? চ্যাট জিপিটি এবং জেমিনি উভয়ই ছবি তৈরি করতে পারে, কিন্তু ছবি তৈরি করার ক্ষেত্রে জেমিনির থেকে চ্যাট জিপিটি ভালো কাজ করে। আবার ছবি সম্পর্কে বিশ্লেষণ করতে গেলে চ্যাট জিপিটি, ডিপসিক, জেমিনি, এই তিনটার মধ্যে জেমিনি ভালো কাজ করে। বুঝতে পারলাম? স্যার ডিপসিক কি লেখালেখিতে অনেকে ভালো কাজ করে? হ্যাঁ, ডিপসিক লেখালেখিতে ভালো কাজ করে, তবে ডিপসিকের এখনো বহুত আপডেটের বাকি আছে, এখনো অনেক কিছুই তার বাকি। যেমন দেখেন, আমি কিছুদিন এআই ব্যবহার করে কয়েকটা অ্যানিমেশন তৈরি করছি। এটার একটু ভয়েস ওভার বাকি আছে, আমি শুধু এখানে কিছু ভয়েস দেব, ভয়েস দিয়ে আমি অ্যানিমেশনগুলো রেডি করব। আমার এখানে সিনারি আছে, প্রথমে একটা ছেলে রাস্তার পাশে বসে গেম খেলতেছে এবং তাকে একজন ব্যক্তি এসে দেখলো সেটা। দ্বিতীয় সিনারি হচ্ছে সে যে রাস্তার পাশে বসে বসে গেম খেলে সময় নষ্ট করতেছে, এই সম্পর্কে সে তার বাবাকে ফোন করে বলতেছে যে ছেলে বাড়িতে পড়াশোনা করে না, রাস্তার পাশে বসে কেন গেম খেলতেছে। বাবা এখানে ফোনে কথা বলতেছে, তার একটা সিনারি। তারপরে সে আবার কথা বলতেছে যে এইগুলো বাদ দিয়ে তাকে পড়াশোনায় ব্যস্ত করান, তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। তখন তার বাবা রেগে গেছে, কি আমার ছেলে যে রাস্তার পাশে বসে গেম খেলতেছে, আচ্ছা আমি বিষয়টা দেখতেছি, এরকম। এরপরে সে ওর মানে বাবা ছেলেকে ডাকতেছে যে বাড়িতে আয়, বাড়িতে এসে পড়াশোনা কর। এখন সে ছেলেটা ভালো মুখে শুনতেছে না বিধায় তাকে এবার একটু লোভ দেখানো হলো যে আয় এই খাবারটা খেয়ে যা। এরপর লোভ দেখানো হয়েছে বিধায় ছেলেটা উঠে এবার বাড়ির দিকে যাচ্ছে, যাই বাবা খাবার দিচ্ছে, খাবারটা খেয়ে আসি। আর এই মধ্যে যে সে যখন বাড়ি যাবে, তার বাড়ি গেলে একটু উত্তম মধ্যম দেওয়া হবে, পরবর্তী সিনারি আছে এই। তাই এই সম্পূর্ণ অ্যানিমেশনটা আমার কিন্তু এআই দিয়ে তৈরি করা, এটা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে তৈরি করা।
ঠিক আছে? জি স্যার। স্যার এইটা আমরা কবে শিখতে পারবো স্যার এমন ভাবে শিখতে গেলে এখনো কয়েকটা সেশন করা লাগবে, একবারেই তো এখানে যাওয়া যাবে না। এজন্যই তো আমি 0 থেকে শুরু করছি। অনেকেই ভাবতেছে যে আমি চ্যাট জিপিটিতে এক্সপার্ট, কিন্তু এখনো এক্সপার্টের বহুত কিছু বাকি। চ্যাট জিপিটিতে কাজের শেষ নেই, যে কোনো এআই এখানে আসলে কাজের শেষ নেই। আমারে অনেকেই প্রথমে শুরুতে বলছে যে এত 0 থেকে শুরু করার তো দরকার নেই, আমরা অনেকে কাজ পারি। কিন্তু কথা হচ্ছে কাজ পারেন আপনার, তাহলে আমার সেশনে যুক্ত হওয়ার দরকার নেই। আমার সেশনটা তাদের জন্য যারা 0 থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে যাবে। ঠিক আছে? তাহলে আজকের সেশন সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে?